এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে বরাক ট্রেনের পর্দায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ হাইলাকান্দি সিভিল হাসপাতালে টান টান উত্তেজনা বিরাজ করছে। লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত বন্ধ্যাত্বকরণ শিবিরে এই মহিলার মৃত্যু হয়। পরে মরণোত্তর পরীক্ষার জন্য মৃতদেহ এসকেআর সিভিল হাসপাতালে নিয়ে আসার পর পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন মৃতের পরিবারের লোকেরা। মৃত মহিলার নাম সায়রা বেগম, বয়স মাত্র 32 বছর বলে পুলিশ জানিয়েছে। মরাছড়া গ্রামের বাসিন্দা সায়রা বেগম বন্ধ্যাত্বকরণ করাতে আজ লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন, কিন্তু বন্ধ্যাত্বকরণের প্রক্রিয়া চলাকালীন হাসপাতালের অপারেশন থিয়েটারে সায়রা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের তরফ থেকে সায়রা বেগমের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডে রক্তচাপ বেড়ে যাওয়ার জন্য হয়েছে বলে দাবি করেন। অন্যদিকে বন্ধ্যাত্বকরণের দায়িত্বে থাকা গাইনোকোলজিস্ট ডক্টর অমিত রঞ্জন লস্করের গাফিলতির জন্যই সায়রা বেগমের মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেরা পাল্টা দাবি করছেন। সায়রা বেগমের পক্ষ থেকে চিকিৎসক ডক্টর অমিত রঞ্জন লস্কর ও জনৈক আশাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সিভিল হাসপাতালে এসে সায়রা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান যে আব্দুল হান্নান নামের এক দিনমজুরের পত্নী ছিলেন সায়রা। পরিবারের কোন লোকদেরই না জানিয়ে এই মহিলাকে বন্ধ্যাত্বকরণ শিবিরে নিয়ে আসা হয়েছিল। এই মহিলা শিবিরেই মারা যান। এ বিষয়ে পরিবারের লোকেরা থানায় মামলা করেছেন। প্রশাসনেরও উচিত আগামী 12 ঘন্টার মধ্যে এ বিষয়ে ম্যাজিস্ট্রেট তদন্ত ঘোষণা করা। অন্যদিকে রাইজোর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরুদ্দিন লস্কর চিকিৎসকের গাফিলতির জন্য গ্রামের এক মহিলার মৃত্যুর ঘটনার তদন্ত ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঙ্কার দিয়েছেন। আমি শুনি বহুত দুঃখ পাইছো। এই মহিলাজনের গড় হল নাচরাত, একদম দুখীয়া মানুহ হয়। তাক কিবা আশাকর্মীয়ে লৈ গেছে লালা হস্পিটেলত। লালা হস্পিটেলত যাবার পিছত সেই কেনেকুৱা মৰিলে তাতে তাৰ ফেমিলিৰ মানুহে একো জানা নাই কিয় কাৰণে লৈ গৈছিলে। কিবা আজিকালি গভৰ্ণমেণ্টে কিবা পপুলেশ্যন কমাৰ কাৰণে আপোনালোকে জানে কিছুমান চিষ্টেম কৰিছে, সেই চিষ্টেম মেইনটেইন কৰাৰ কাৰণে লৈ গৈছে। কিন্তু দেখা গৈছে যে লালা হস্পিটেলত মৰাৰ পিছে তাৰ ফেমিলিৰ মানুহে নাজানে। এতিয়া আমি এসকেআর হস্পিটেলত আহিছোঁ হাইলাকান্দি 100 বেডত। অহাৰ পিছত দেখি আছোঁ এই মহিলাজন মৰা আছে তাতে লাষ্ট, কিন্তু ফেমিলিৰ মানুহে একো নাজানে যে কেনেকুৱা মৰিলে। ভাল মানুহ হস্পিটেল লৈ গ'ল, এতিয়া মৰিলে তাৰ ডেড বডি তাতে আছে। আমাৰ কথা হ'ল আমি হাইলাকান্দি DC SP ক'ব বিচাৰিছোঁ যে অতি সোনকালে এইটো ইনকুৱাৰী হ'ব লাগে, আৰু যিবিলাক মানুহ দোষী আছে তাক একদম কড়া ব্যৱস্থা ল'ব লাগে তাৰ ওপৰত। হয়, আমার হাইলাকান্দি জেলা লালা থানার অন্তর্গত মনাছড়া গ্রান্টে আব্দুল হান্নানের স্ত্রী তেখেতত এজন আশাকর্মীয়ে হস্পিটেলত লৈ গৈছে। আজি লোৱাৰ পিছত তাত হস্পিটেলত কি হৈছে এই ফেমিলিৰ মানুহে একো নাজানে, গ্ৰামৰ মানুহে একো নাজানে মহিলাজনৰ মৃত্যু হৈছে। কিন্তু আমি যেটো এতিয়া খবৰ পাইছোঁ যে বন্ধ্যাকৰণৰ কাৰণত এই আশাকৰ্মীয়ে মহিলাজনক লৈ গৈছে। তাত এজন ডাক্তাৰ আছিল। ইয়াত যেটো খবৰ পাইছোঁ ফেমিলিৰ তৰফৰ পৰা, তাত ডাক্তাৰ আছিল অমিত ৰঞ্জন দাস। অমিত ৰঞ্জন দাসৰ ভুল চিকিৎসাৰ কাৰণত এই মহিলাৰ মৃত্যু হৈছে। একজন ভালো মহিলা দুখীয়া ফেমিলিৰ মহিলা এজনক আচলতে হত্যা কৰা হৈছে। আজি এতিয়ালৈকে লালা থানাত FIR দাখিল কৰা হৈছে। আমি হাইলাকান্দি DC মহোদয়ক দাবী উত্থাপন কৰিছোঁ, SP মহোদয়ক দাবী উত্থাপন কৰিছোঁ, অতি সোনকালে এইটোত উচিত তদন্ত কৰি এই ঘটনাৰ লগত জড়িত যিজন ডাক্তাৰ আছে, যিজন আশাকৰ্মী আছে, অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। এজন বাল মহিলাক নি তাত কিবা ঠাণ্ডা মাথায় হত্যা কৰা হৈছে। আচলতে এইটো হত্যা কৰা হৈছে। এতিয়া আমি খবৰ পাইছোঁ ফেমিলিৰ মানুহে কৈছে যিজন ডাক্তাৰ ইয়াত জড়িত আছে তেখেতে 2 লাখ টকাৰ অফাৰ দিছে। একজন মানুহ হত্যা কৰি 2 লাখ টকাত কি তাত বাদ পাব লাগে? অতি সোনকালে ডাক্তাৰজনক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, আশাকৰ্মীক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, আৰু এই হস্পিটেলৰ এগেইনষ্টত অতি সোনকালে একটা ইনকুৱাৰী হ'ব লাগে। আমি এতিয়ালৈকে DC মহোদয়ে কিয় ইনকুৱাৰী দেৱা নাই? ইমান সময় হৈ গৈছে। অহা 12 ঘণ্টাৰ ভিতৰত এই ঘটনাৰ লগত জড়িত যিজন ডাক্তাৰ, যিজন আশাকৰ্মী আছে বা আৰু কোন জড়িত আছে, 12 ঘণ্টাৰ ভিতৰত এইবিলাক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। 12 ঘণ্টাৰ ভিতৰত যদি গ্ৰেপ্তাৰ নকৰে তাহলে আমি লাষ্ট ৰাস্তাটাকে আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম। নলয়, যেতিয়ালৈকে তদন্ত নহ'ব, যেতিয়ালৈকে আসামীক গ্ৰেপ্তাৰ কৰা নহ'ব, তেতিয়ালৈকে আমি এই মৃতদেহৰ সন্ধান নলওঁ।